আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে এপ্রিলের 13 তারিখ, চৈত্র মাসের শেষ দিন। কালকে বাংলাদেশে বাংলা নববর্ষ। সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন যাচ্ছি কসকোতে, আর যথারীতি আরসিএসি মৌলী দাস্টুবার জন্য একটা প্রশ্ন। মৌলী প্রশ্ন জি। এক ভাই লিখেছেন, উনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে জব হয়নি, জব করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায়। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে আর্লি চাইল্ডহুড এডুকেশনে পড়াশোনা করতে উনি এখানে কানাডাতে আসতে পারেন কিনা। জি, অবশ্যই আসতে পারেন, বিকজ উনি এখন যেই কাজটা করছেন সেই কাজটা তো এডুকেশনের সাথে রিলেটেড, এবং প্রাথমিক বিদ্যালয় মানে একদম আর্লি চাইল্ডহুড সেক্টরই এটা। তো আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পড়াশোনা উনি অবশ্যই করতে আসতে পারেন। আর এছাড়া ওনার জন্য এডুকেশন রিলেটেড যে কোনো পড়াশোনাও ঠিক আছে, লাইক আর্লি এডুকেশনে ঠিক আছে, আর্লি চাইল্ডহুড এডুকেশনে ঠিক আছে, এডুকেশনও ঠিক আছে। মাস্টার্স যদি করেন, এগেইন 16 মাসের মাস্টার্স করলে স্পাউস সহ আসা যায় এখন কানাডাতে। আর এমনিতে স্পাউসকে যদি না আনতে চান বা আনম্যারিড যদি থাকেন, সেই ক্ষেত্রে তো 1 বছরের মাস্টার্সই করা যায়। সেই ক্ষেত্রে 1 বছরের মাস্টার্স করলেও 3 বছরের পিজিডাব্লিউপি পাওয়া যায়। এই মুহূর্তে এডুকেশন সেক্টরে বা এডুকেশন ক্যাটাগরিতে আলাদা করে এক্সপ্রেস এন্ট্রিতে ড্র হচ্ছে, যেটা একটা ইন্ডিকেটর যে এখন কানাডাতে এডুকেশন রিলেটেড প্রফেশনের ডিমান্ড আছে। রাইট। আর তুমি যেটা বললে যে 16 মাসের প্রোগ্রামে যদি আসে স্পাউস সহ, তাহলে স্পাউস এসে একদম শুরু থেকে ফুল টাইম কাজ করতে পারবে। নিশ্চয়ই এইটা বিরাট ফিনান্সিয়াল সাপোর্ট। একই সাথে স্পাউসের ক্যারিয়ার তৈরি হচ্ছে। স্পাউস আবার নিজে যদি 1 বছর পরে সিএসসি হিসেবে পিআর এর আবেদনে উপযুক্ত হয়ে যায়, তাহলে স্পাউসই আগে হয়তো পরিবারের পিআর এর পথ চলা খুলে ফেলবে, তাই না? জি, সেটাও হতে পারে। দুটো সুযোগ আছে এখানে। রাইট। এখন ওনার প্রস্তুতি কি নিতে হবে, বা এই জাতীয় যারা প্রস্তুতি নেবে? রাইট, প্রথম প্রস্তুতি তো যে কোনো স্টাডি পারমিটের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডমিশন নিতে হয়। তো ওনার কাজ হচ্ছে এখন অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা, লেখালেখি করা, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করছেন কিনা, না করলে করার জন্য কাজ করা, আইএলস দিয়ে দেওয়া একাডেমিক, এবং ফান্ডিং রিলেটেড যা যা ডকুমেন্টেশন এবং অন্যান্য প্রিপারেশন দরকার থাকে সেগুলো নিয়ে নেওয়া। ফান্ডের জন্য তো আমরা জানি যে একটু সময় নিয়েই প্রিপারেশন নিতে হয়, বিকজ সি ইভ্যালুয়েশন আমরা করি, জমা দিই, মাঝে অনেক সময়ই ফাইন্যান্সিয়াল এফিডেভিটও করে জমা দিই আমরা। এছাড়া সমস্ত দলিলের ট্রান্সলেশন করি, যদি প্রপার্টি থাকে সেগুলোর ট্রান্সলেট করে নোটারাইজও করতে হয়। তো এই কাজগুলোতে একটু সময় লাগে, যার জন্য এগুলো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারেন। The sooner the better. The sooner the better, right? Thank you, Molly. Most welcome. আশা করি প্রশ্নের উত্তরটি পেলেন, যে ভাইটি প্রশ্ন করেছিলেন। আর এরকম প্রশ্ন থাকলে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করুন। আমরা প্রশ্নগুলো নিয়ে ছোট ছোট আড্ডা আকারে এগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা।